আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আছি তো বেশ। আজকে ব্লগটা না শুরু করেছি একদম বিকেল থেকে। আমি যখন বিকেলে শোরুমে যাচ্ছিলাম তখন থেকে। তো এইদিকে সিনের বাবা দুপুরে এসেছিল, খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েই বের হয়ে গিয়েছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, আমাদের আরেকটু তাড়াতাড়ি যাওয়া উচিত। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা শোরুমে এসেই আমাদের নতুন ব্যাগের শিপমেন্ট এসেছে, আর এত এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো অন্য অন্য প্রোডাক্ট প্রতিনিয়ত শিপমেন্ট আসতে থাকে, কিন্তু আমার না একটু ব্যাগ আসলে বেশি আনন্দ লাগে। ব্যাগ কালেকশন নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। চলে এসেছে ব্যাগের শিপমেন্ট। এবার ব্যাগগুলো অনেক সুন্দর এসেছে। এখানে জাস্ট ডেমো হিসেবে আসছে 1-2 পিস। আমরা অনলাইন যেহেতু এগুলো দেবো, এই জন্য আপনারা অর্ডার দিতে পারবেন যারা আমার ব্লগ দেখেন। এত সুন্দর সুন্দর ব্যাগ আসছে, এই দেখেন, যেমন এইটা এত সুন্দর, স্টোরগুলো এত ভালো আর এত রিজনেবলের মধ্যে থাকছে, তাহলে বুঝেন কত ভালো হবে। তারপর ব্যাগটা আমার অনেক ভালো লাগছে, এটা আমি একটা নেব। তারপরে অবশ্যই তো সেল তো করবোই, কিন্তু এটা আমি একটা নিতে চাই। ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই আমি আমার শোরুমে যাই, যখনই চাই যে একটু রিলস বানাবো বা একটু ভিডিও করব, তখনই না আমাদের শোরুমে কাস্টমার চলে আসে। তো ভিডিওগুলো আসলে করা যায় না ভালোভাবে, আর যতটুকু করি টুকটাক করে করে আপনাদের সাথে শেয়ার করি। আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস। এই 3 পিসটা এত বেশি সুন্দর যে আমাদের আবার স্টকে নিয়ে আসা হয়েছে, আর এটা আমাদের স্টক এখন ভরপুর আছে। এর আগে আমরা স্টকে আনার অনেক ট্রাই করেছিলাম, বাট পারছিলাম না, কারণ এটা স্টকে আর আসেনি, কারখানাতে আর তৈরি করা হয়নি। আচ্ছা, অনেকগুলো ব্যাগ তো এসেছে, তা তো সব দেখানো সম্ভব না, তবে কয়েকটা কালার দেখাই দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা যারা 1000 টাকার ভিতরে একটু ভালো কোয়ালিটির ব্যাগ চাচ্ছ, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ভিজিট করে ফেলবা। তারা তানজু ফ্যাশন ফেসবুক পেজ দিয়ে সার্চ দিবা, পেয়ে যাবো আমার পেজ। তোমরা চাইলে আমার ওয়েবসাইটেও অর্ডার দিতে পারো বা আউটলেটে এসে দেখে শুনে নিয়ে যেতে পারো। আমরা দুজনে সবসময় চেষ্টা করি যে বিজনেসের মধ্যে নিজেদের গল্প করা, রিল্যাক্সের একটা ব্যাপার থাকে। কাজের মধ্যে আমরা সবসময় দুজনে আনন্দ করি। এটাই আসলে একজন হাজব্যান্ড ওয়াইফের করা উচিত, তাই না বলেন? এরপরে আমাদের শোরুমের কাজ শেষ করে আমরা বাইরে বের হয়ে তো আমরা চলে এসেছি কাজ শেষ করে একটা রেস্টুরেন্টে খাবার খাবো। আমি ওই দিক দিয়ে আসছি, তারাও সামনে দিয়ে। ও ওদিক দিয়ে অনেক আগে একবার আসছিলাম এই রেস্টুরেন্টে, না অনেক লোক। ইরে আল্লাহ, মাথা নষ্ট করা, অনেক লোক এই রেস্টুরেন্টে। চলো চলো। ভাইরে ভাই, আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে। তো রেস্টুরেন্ট থেকে আমরা চলে এসেছি ফুচকার স্টলে, কারণ পুজো তো, এত পরিমাণে মানুষ। এটা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, না? তো আসো আমরা বসি। তো যাক, রেস্টুরেন্টে খাওয়া হয়নি তো কি হয়েছে, আমরা এখানে ফুচকা খাবো। হ্যাঁ, আর কয়দিন পরে এখানে আসা লাগবে না? চান্স পাইলে তো অবশ্যই পাই, আর তোমরা পাবো না। দেখা যাক কি হয়। আমি তো চাইছি পাবনাতে ভর্তি হইতে, আমি চাইছি পাবনাতে ভর্তি হব, কিন্তু আফসোস। মেয়েদের জাতীয় খাবার ফুচকা। ভালো অনেকদিন পরে ফুচকা খাবো। রেস্টুরেন্টে যাইতে পারি না, কি হয়েছে, মজার খাবার খেতে চলে আসছে। কিন্তু উনি আমার, চলো আজকে অনেক কাজ করছো, আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই। দেখো, দুজন্য রাস্তায় খাওয়ানো যাইতো, কিন্তু বাসায় ছেলে আছে তো, আর টাইম হয়ে গেছে প্রায় 10টা, রাত 10টা বাজে। এখন যদি রেস্টুরেন্টে বসি, যে পরিমাণ ভিড় প্রত্যেকটা রেস্টুরেন্টে, তো 1 ঘন্টার আগে খাবার আসবে না। তুই বসবা 1 ঘন্টা বসবা, তাহলে এই যে মজার খাবার খাওয়াচ্ছি, খাও। একদম হাতে বানানো মনে হচ্ছে, মজা আছে। এই যে রাত এখন কয়টা, 12টা বাজছে, তো এই সময় হচ্ছে আম্মুর ছেলের পিঠা খাওয়ার পিনি করছে। আর এখন এই যে এই পুরটা বানাইলাম, এটা ফ্রিজে ছিল, নারিকেল ফ্রিজে ছিল। আম্মু অনেক দিন যাবত বলতেছে পিঠা বানাবো পিঠা বানাবো, কিন্তু এই রাতের বেলা আবার আম্মুর কনফিডেন্স হচ্ছিল না। আম্মুরে বললাম আচ্ছা আমি হেল্প করতেছি, আমি রূপচর্চা করছি, সাথে আম্মুর হেল্প করছি।
একদিন ভালোই লাগে করতে, সব কাজ করতে ভালো লাগে, গল্পের তালে তালে করা যায়, একাও ভালো লাগে ভালো করতে। আমি হচ্ছে এই করবে আটা দিয়ে, কি বলে আটা গায়ে করা হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ এখন তাহলে তো পিঠা হয়ে যাবে। ডো বানাতে হবে আগে, খালি ডো বানাতে হবে। তোমার ডো বানাই আর পুর বানাই। পুর তো এটা যত ভালোভাবে করা যাবে, আঠালো বানানো যাবে, তত মজা হবে, ঠিক না? এদিকে হচ্ছে ইনি এই পুর জ্বালাচ্ছে, আর এদিকে আম্মু দৌড়াদৌড়ি করছে বাচ্চা শিন একসাথে জ্বালায়। হ্যাঁ, আর আমি আমার বউরে জ্বালাই। দাদার কাছে এই যে বানাও। ও ও দেখছো, তুমি খবরদার ওর সামনে যাও না, ভয় পাবে। আমি মুখ ধুয়ে যাবো না, আমার সামনে তো এইসব নিয়ে, এই জন্য রূপচর্চাই করতে পারি না তোমার ছেলের কারণে, কারণ তাকালে ভয় পাবে এই জন্য। তো যাক, একটা আবদার করেছি বউর কাছে, মায়ের কাছে, দুইজনই লেগে পড়েছে এক পিঠা বানাতে। সব কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে আতশবাজি, কারোর বাড়ি অনুষ্ঠান হচ্ছে। তুমি মনে করছো কি বলে কোনো প্রবলেম নাই, মনে হলো আমাদের উঠানে বাজবে। ফাটলো। এই যে এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য পুরো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখানে এই যে পুরটা আমি বানিয়েছি, দেখেন তো সুন্দর হয়েছে না? পুর আমি বানাইছি, আর আম্মু হচ্ছে এদিকে কাই রেডি করছে, মানে কি ডো রেডি করেছে। আর বেলুন ফিরে দিয়ে আম্মু পিঠা বানায় ই করে দিবে, আর আমি হচ্ছে ওই ডিজাইন প্লাস হচ্ছে যে এটার ভিতরে পুর দিয়ে বানানোর এই প্রসেসিংটা আমি করব। আম্মু হচ্ছে রুটি বানাবে। তুমি তো ডিজাইনের সেরা গো। আমি পারি ডিজাইন। এদিকে হচ্ছে মানে পিঠা যে বানাচ্ছে, এই পিঠার যে পুর বানাইছে, পুর একদম শক্ত হয়ে গেছে। একটা জিনিস ভালো হবে কি, যখন পিঠাটা বানাবো পিঠার ভেতরে দিব তখন গরম গরম খাই দিতে, গরম গরম। আমারও ইয়ে যাবে। এই মাঝখানে দেখো তো, মাঝখানে এই মাঝখানে ঠিক আছে, ওই যে ভেতরে মানে ঠিক আছে, আমি খাই দুটো। এই মাঝখানে ঠিক আছে, এই যে ঠিক আছে। গরম, আর তুই এরকম আচ্ছা একটা কথা বলো তো আমার কাছে, এই গুড় নিয়ে আসলাম 1 কেজি, 1 কেজি গুড়ে তুমি ও কি পারে নাকি, তুমি একটু দেখা দিবা না? গল্পে পাইতেছিল। এই সেই জন্য এই যে পুরের অবস্থা কাহিল, পুরপুরি হয়ে গেছে। হ্যাঁ যাবে না তো। এই যে যাই হোক, এত সুন্দর করে যে পিঠা বানাচ্ছে এত রাত করে, তো কিন্তু আপনাদের আপু কিন্তু এত সুন্দর ডিজাইন করতে পারে। আমি তো আর্টিস্ট, বুঝুন না, ডিজাইন খুব, মানে আমার এই ডিজাইনগুলো খেতে ভালো লাগবে, তাই না? আমার নখ ফুরিয়ে গেছে গো, বাবা বাবা জ্বলে যাচ্ছে। ইট তোমার পিঠের পারে ভাঙবো, দাঁড়াও। এই পুরটা একজন বলে গুড়ের দোষ, ঠিক আছে, একজন বলে গুড়ের দোষ, একজন বলে নারিকেলের দোষ, একজন বলে দোকানদারের দোষ, একজন বলে। আচ্ছা যাই হোক, শক্ত হলেও খাওয়া হবে, খাবার জিনিস, কোন রকম এটা ভেজাল না। তুমি আর এটা ভেতরে বেশি করে দিয়ে করতেছ। আচ্ছা অল্প দিচ্ছি। এই যে অবশেষে মানে কয়েকটা ট্রাই করছি যে ঠিক হবে কিনা, যেহেতু পুরে একটু সমস্যা হয়েছে। পুরে না, নারকেল ফ্রিজে থাকার কারণে এরকম হয়েছে। আচ্ছা পানি ছিল বেশি, তো দেখো কি হয়, নরম হয় নাকি। তো এই যে অবশেষে ট্রাই করলাম, ভেজে যে নিচের পুরটা যে একদম নরম, আগের মতো শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেছে। একেতে বাতাস, একেতে নারিকেল ফ্রিজে ছিল, আরো এই হয়েছে, শক্ত হয়ে গেছে। এবার এই যে ভাজার পরে খেলা করতেছে, দেখছো মজা হয়েছে। এই যে তোমার নাতি তোমার জন্য মুং লাইনে আসছে। কি কি বোম্বাই রুটি
না তুমি কি খাইতে চাইছিলা? হ্যাঁ মোংলাই এই যে মোংলাই নিয়ে কি খাইতে চাইছিলা? আসো এই না করে যাও গা কেন তুমি? ধরো এমন করে যাও। কি খাইতে চাইছো তুমি? কি খাইতে চাইছো তুমি? ওই দিন তো ঠিক সুন্দর করে লাইলা, মোংলাই নিয়ে আসিস তো। আকায় জাল দিছো? আচ্ছা আকা এই ঘরে রাইখা দিলাম, আম্মু এই যে রাইখা দিলাম। মোংলাই খেতে চাইছিল আর নানি হচ্ছে রাত্রেবেলা আমরা আস্তে আস্তে ঘুমাই জায়গায়, এই জন্য আর হচ্ছে নিয়ে আসা হয় না। তো আজকে নিয়ে আসছি, দিনের বেলায় নিয়ে আসছে উনি বোম্বাই রুটি, কাজ শেষ করে নিয়ে আসছে। বোম্বাই রুটি ও বলে এটাকে না, ভুলে গেছে বেচারা। তো আজকে দুপুরে আম্মু কি রান্না করছে সেগুলোই দেখাচ্ছে। এখনো রান্না শেষ হয়নি, রান্না চলতেছে রান্নাঘরে। ও মা, পাতলা ডাউল, ও পাঁচফোড়নের ডাল। পাঁচফোড়নের ডাল কে খায়? আব্বু। এই যে আমি আবার জিরার ডাল খাই, পাঁচফোড়ন খাইতে পারি না। ডাল আবার দুইবার রান্না করলে কি? না তেল দিয়ে দুইবার না, ওই খালি একটা পাঁচফোড়ন দিয়ে দিলে হয়, আর একটা জিরা দিয়ে দিলে হয়। তো আজকে হচ্ছে রান্না হইতেছে। আর ওই দেখতে পাচ্ছেন যে ওই রান্নাঘরে আবার আমার নানি শাশুড়ি আছে। কয়দিন আগে মানে 2 দিন আগে রান্না করতে গেছিল, তো নানি আবার হচ্ছে মাছের তরকারি ঘুরতে ঘুরতে মাছ টাছ ভাঙে ফেলছিল, খেয়ালই করে নাই যে মাছ আছে তরকারিতে, মনে করছে কি জানি কচু। আর এইখানে আম্মু রান্না করছে যে মুরগির পাটা, তারপরে পাখনা গিলা মুরগির ছিল ওগুলা। আর এখানে হচ্ছে এই লাল শাক। আমার বলছি প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে শাক থাকলে ভাত খাওয়া হবে বেশি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সকালে আম্মু আবার সকালে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছিল, আর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে তরকারি, মাংসের তরকারি রান্না করছিল সকালে। আমি আবার সকালবেলা পাউরুটি আর জেলি খায়া সিন্ডে নিয়ে আবার ঘুমাই গেছিলাম, তো আমার আর খাওয়া হয়নি। এখন খাবো খিচুড়ি। আমার ছেলে অনেক অসুস্থ, শুধু জ্বর আসতেছে, শুধু আপনার হচ্ছে ঠান্ডা থেকে জ্বর চলে আসছে। আজকে 3টা দিন যাবত ওরে নিয়ে অনেক হ্যাসেল করতে, সারা রাত কান্না করছে। সারা রাত কান্না করার পরে যে সারা রাত একদম মানে দুইজনের চোখের পাতা এক নাই। খুব জ্বালা আসছে। আমার কথা জ্বালানো তো না, তুমি ঘুমাও তুমি। ও মনে হয় কোনো কষ্ট পাচ্ছে, আজকে ডক্টরের কাছে নিয়ে যাবে। হসপিটালের সামনে কি হয়ে গেছে দেখেন। আমরা সনতে আসছি, সনর এই যে আমরা চলে এসেছি হসপিটালে। তো আমাদের ডক্টর দেখানো শেষ। ছেলের এমন কোনো সমস্যা নাই, পেটে ব্যথা তো এই জন্য কান্না করছে, তো মেডিসিন নিয়ে যাব এখন। যাক বাঁচা গেল, বেশি সমস্যা নাই, পেটে ব্যথার জন্য কান্না করছে। আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি। আর কি পরিমাণে যে পানি, চারোদিকে পানি, রিস্ক। এই সময় বের হওয়া রিস্ক। আর ওষুধ দিছে দেখেন, একটা প্যাকেট দেওয়ারও সময় পায় নাই। কে বৃষ্টির দিন, তাও রুগীর অভাব নাই। বৃষ্টির দিন দেখে মানে রুগী আরো বেশি। ব্যাগ দেওয়ার সুযোগ তো পাইতেছে না লোকটা। এই জায়গায় শেষ। কি অবস্থা দেখেন, পানি কিছু করার নাই। এরকম হয়ে যায়।